আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি আপডেট নিয়ে আসলাম। সেটি হচ্ছে ইনক্যাপাসিটি বেনিফিট সংক্রান্ত। গতকাল একটি আপডেট দিয়েছিলাম যে ডিসেবিলিটি বেনিফিটে সরকার বড় ধরনের কাজ করতে যাচ্ছে। সেটির আরেকটি আপডেট এসেছে যে সেখানে বলা হচ্ছে যে ইনক্যাপাসিটি বেনিফিট যারা পান 22 বছর বয়সের কম তাদের জন্য এই আপডেটটি এখানে বলা হয়েছে যে ব্রিটিশ সরকার ঘোষণা করেছে যে 22 বছরের কম বয়সী ব্যক্তিরা আর ইনক্যাপাসিটি বেনিফিটের স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত সুবিধা তারা পাবেন না। অর্থাৎ ইনক্যাপাসিটি বেনিফিটের যে অতিরিক্ত কিছু সুবিধা দেওয়া হতো সেটি বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে 18 থেকে 21 বছরই প্রায় 66,000 তরুণী ক্ষতিগ্রস্ত হবেন, যারা বর্তমানে ইউনিভার্সাল ক্রেডিটের সাথে এই সুবিধা পাচ্ছিলেন। সরকারের মতে এই পরিবর্তনের মাধ্যমে সাশ্রয়কৃত অর্থ যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য বিনিয়োগ করা হবে। ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডাল বলেছেন, এই সংস্কার দীর্ঘমেয়াদী অসুস্থতা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যায়সঙ্গত হবে। তবে প্রতিবন্ধী অধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে এবং এটিকে বিপজ্জনক কাটছাঁট বলে তারা অভিহিত করেছে। সরকার প্রকাশিত নতুন প্রস্তাব অনুযায়ী পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট পিআইপি পাওয়ার ন্যূনতম বয়সও 18 থেকে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সরকার এসব প্রস্তাবের উপর মতামত গ্রহণ করবে এবং জুনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি লেবার সরকারের কল্যাণ ব্যয়ের কমানোর বড় উদ্যোগগুলোর একটি, যা প্রতিবন্ধী অসুস্থ ব্যক্তিদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সরকার এই প্রস্তাবগুলোর উপর মানুষদের কাছ থেকে ফিডব্যাক নিবে, অর্থাৎ প্রতিক্রিয়া সংগ্রহ করছে। অন্যান্য সুপারিশকৃত সংস্কারের সাথে জুন মাসের শেষের নাগাদ এটি শ্বেতপত্র প্রকাশ করবে। এই সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে উত্তর আয়ারল্যান্ডে প্রযোজ্য হবে না। এটা শুধু ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডে, যেখানে সুবিধা সংক্রান্ত দায়িত্ব স্থানীয় সরকারের হাতে। তবে বাস্তবে সেন্ট্রাল গভর্নমেন্ট সাধারণত ইংল্যান্ড এবং ওয়েলসে প্রবর্তিত সুবিধা পরিবর্তনগুলো অনুসরণ করে। যে আপনারা জানেন যে ব্রিটেনে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো নর্মালি ওয়েলসেও সেটি একই ধরনের নিয়ম তারা পালন করে থাকে। তবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে অনেক সময় একটু ব্যবধান হয়ে থাকে। এই সংস্কারগুলো লেবার সরকারের বৃহত্তম প্রচেষ্টার অংশ, যেটি আগে বলছিলাম যে প্রতিবন্ধী অধিকার সংস্থাগুলো এটিকে ডিসেবিলিটি রাইট ইউকে নামে যে সংগঠন, তারা বলছে যে 22 বছরের বয়সের নিচের ব্যক্তিদের ইউনিভার্সাল ক্রেডিটের স্বাস্থ্য উপাদান থেকে বাদ দেয়া এবং মূল্যায়ন বাড়ানোর প্রস্তাব সমস্ত প্রতিবন্ধী ব্যক্তির জন্য বিপজ্জনক কাটছাঁট। সংস্থাটি আরও বলছে যে এই সংস্কার প্যাকেজটি প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে সহায়তা করার বিষয়ে নয়, বরং নির্মম ও বেপরোয়া কাটছাঁট হিসাবে তারা মনে করছে। সরকারকে ব্যাপারে আরো চিন্তা ভাবনা করে ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য এই সংস্থাগুলো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো সংবাদে।